গত 18 মে রবিবার চিপস কাণ্ডে ছাত্রটিকে শাসানো এবং ভয় দেখানো হয় বলে অভিযোগ নাবালক ছাত্রের পরিবারের। সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে আতঙ্কে কীটনাশক খেয়ে নেয় ছাত্রটি। তড়িঘড়ি তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে। সেখানে 22 মে বৃহস্পতিবার মৃত্যু হয় ওই ছাত্রটির। চিপস কাণ্ডে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় 25 মে পাঁশকুড়া থানায় অভিযোগ করা হয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের সহ পরিবারের 4 জনের বিরুদ্ধে। তবে 18 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে। পাঁশকুড়া থানার পুলিশ সূত্র মারফত জানিয়েছে 8 জুন রবিবার রাত্রে 1:30টা নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। আমি যে বুঝাচ্ছি বিনা দোষে তারা তো 14 দিনের জেল খেটেছে। এ একটা দোষী তো আমার সন্তানকে নিয়ে চলে গেছে, তো একদমই খুশি হচ্ছে না। 14 দিনের জেল হয়েছে, এটা কি শুনে আদৌ কি আমার মতো মা কি খুশি হবে? কোনোদিনই হবে। আমি প্রথমেই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানায় কর্মরত একজন সিভিক, পাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে এবং আইনের পথে চলবে। সিভিক ভলেন্টিয়ারকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি দোষী না নির্দোষী। এবং আজকের এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ হোক, জনপ্রতিনিধি হোক, সিভিক পুলিশ হোক বা এমনি পুলিশ হোক, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। মমতা ব্যানার্জির সরকার কাউকে রেয়াত করে না। পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে এই কুরকুরে কাণ্ডকে নিয়ে যে নাটকীয় পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল এবং নাটকীয়ভাবে 15 দিনের মাথায় এই শুভঙ্করকে অ্যারেস্ট করেছে। আমরা দেখেছি প্রথম থেকে এই সিভিক পুলিশকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছিল, এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল যাতে এই কেসটাকে নিয়ে সাধারণ মানুষ এবং মৃত পরিবার মুভমেন্ট করতে না পারে। কিন্তু আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশক্রমে সিন্টু সেনাপতি মহাশয়ের নেতৃত্বে